তারা সমাজের ব্যালেন্স এবং শরীয়ত রক্ষা করার জন্য ওইভাবে আসেন, কিন্তু আসার পরে উনি কি করলেন? ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? এটাও সূরা মরিয়মের খুব সম্ভবত 31 নম্বর আয়াত। এটা আমি দেখে দেখে পাঠ করি, এটা পাঠ করে আমি রেখে দেব। আচ্ছা, সূরা মরিয়মের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাত। এটা কিন্তু মহানবী বলছেন ঈসা মসিহের বরাত দিয়ে, রেফারেন্স দিয়ে, বুঝছেন? কোরআনে মহানবী বলছেন ঈসা মসিহের কার্যকলাপ। তাহলে মহানবী যদি নিজের কথা থেকে কোনো কথা না বলেন, আর এই আয়াত যদি আল্লাহর তরফ থেকে মহানবী বলেন, তাইলে ঈসা নবী এটা করছেন, রাইট? তাহলে ঈসা নবী কি করতেছেন? মহানবী কি বলতেছেন? এবং আমাকে কল্যাণময় এবং বরকতময় করে পাঠানো হয়েছে এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সালাতের। ঈসা মসিহকে সালাতের নির্দেশ দেওয়া হয়েছে, এটা মহানবী বলছেন না। না না, মহানবী বলেন নাই, আল্লাহ পাক বলতেছেন। তাহলে এবার যদি আমি চলে যাই ইনজিলে, সালাত শব্দই নাই। বুঝছেন? তাহলে সালাত এগুলা যে না, তাহলে ওঠা বসা এবং আমাদের মেজাজি সালাত ঈসা নবী করেই নাই, কিন্তু সালাত করছে কোরআন সাক্ষী। এই কারণে প্রত্যেক প্রফেট তার ভক্তদেরকে রবের সাথে সংযোগ শিখিয়েছেন। This is the essence of salat and this is the doctrinal philosophy of salat. এটি হচ্ছে সালাতের মূল দর্শন, যে রবের সাথে সংযোগ করো। এই সালাত ঈসা মসিহ শিখিয়েছেন, কিন্তু তার স্টাইলে, তার রেসালাতের, তার কৃষ্টি, তার কালচারের উপর ভিত্তি কইরা তার অনুসারীদেরকে তার ভাষায়, তার সংস্কৃতিতে তিনি সালাত শিক্ষা দিয়েছেন, কোরআন সাক্ষী। অথচ ঈসা মসিহ স্বেচ্ছায় চলে গেলেন। ভাগ্যের নির্মম পরিহাস, এই ঈসা মসিহ যখন বললেন, আই এম দ্য কিং অফ দাই কিংডম, আমি আমার রাজ্যের রাজা, তখন মুসা নবীর অনুসারী, অন্য কেউ না। ভগবান গৌতম বুদ্ধ, গুরু নানক, অথবা মহাদেবের পূজারী, ভগবান শ্রীকৃষ্ণের পূজারী বা কালী সাধক, এগুলি না। সব মুসা নবীর উম্মত বগলে তাওরাত নিয়া বৈশা রয়েছে, কবে মসিহ আসবে, ওয়েট করতেছে। কারণ তাওরাতে লেখা আছে মসিহ আসবে, তোমরা বায়াত নিও। সো দেয়ারফর দে ওয়্যার ইগারলি ওয়েটিং ফর দ্য মাসায়া। মাসায়া জন্য ওয়েট করতেছে বগলে তাওরাত নিয়া। মাঝখান দিয়া মসিহ আয়েশা চলে গেলেন, ছুরিতে ঝুলাইয়া দিল। যারা মসিহর জন্য ওয়েট করছিল, তারাই মসিহকে ঝুলাইয়া দিল। ওরা বললেন, ইহুদিরা বললেন, রাজা পিলাত, রোমান সাম্রাজ্যের পিলাত, আমরা আপনাকে ট্যাক্স দেই, আমরা আপনাকে কর দেই, আর আপনি আমগরে হোগাটা ফুলাই দেন, বাগে ভাগ করে দেন। আমরা দুনিয়াও করি, আবার আল্লাহ আল্লাহ করি। আমরা দুনিয়াও করি, আল্লাহ আল্লাহ করি। হে রোমান সম্রাট পিলাত, আপনি আমাদের জন্য সৌভাগ্য সুপ্রসন্ন করেছেন, কারণ আপনি মাল পানীয় দেন আমগো উপাসনালয়ে, আর আমরা আল্লাহরও ডাকি, দুটাই করি। তাহলে আপনিই তো সব। এই কুরআন দেয়া রাজা রাজা কয়, যদি ঈসা মসিহ রাজা হয়, তাহলে আমগো দুনিয়াটা তো টিকে না। এই তো আগুন লেগে গেল ল্যাঞ্জার মধ্যে ইহুদিগো। ওরা কইল, পিলাত, আমরা একে চাই না। এই রাজা ঘোষণা করছে, পিলাত তো শেরের উপরে সুয়াশের। পিলাত কয়, বলো তুমি কিসের রাজা? জিসাস ক্রাইস্ট বলল, আই এম দ্য লর্ড অফ দাই কিংডম, আমি আমার রাজ্যের রাজা, যে রাজ্যে আপনাদের কারোর কোনো ঠাঁই নাই। আমি আমার পিতার রাজ্যের একমাত্র উত্তরাধিকারী।
তুমি বলো তুমি গোলাম, কয় না আমি রাজা। আচ্ছা দেখাও তোমার রাজাগিরি, এই নাও ক্রুশ, এই নাও কাটার মস্তক, কাটার মুকুট। উনি কাটার মুকুটের দরদর করে রক্ত ঝরতেছে আর পিঠ কুচু করে নিয়ে যাচ্ছে, তাও বলতেছেন আমি রাজা। মানুষ বুঝতেই পারে নাই যে দুনিয়া রাজত্বের কথা ঈসা মসীহ বলতেছেনই না। শেষ মুহূর্তে একটা অপশন দিল রাজা পিলাত।